তাহলে আসো প্রথম বেসিক ইস্যু নেই। ফার্স্ট হচ্ছে দুইটা টাইপ অফ আছে, একটা হচ্ছে রিড টাইপ, একটা হচ্ছে রাইট টাইপ, ঠিক আছে। এখন হচ্ছে দেখ, তোমার যদি থিওরি মনে থাকে সেটা হচ্ছে, সেটা আগের এই থিওরিটা দেখি। সেটা হচ্ছে এই যে এই জিনিসটা, যেটা হচ্ছে তোমার তোমার একটা পুরো একটা ব্লক থাকে যার মধ্যে সুপার ব্লকের ভিতরে হচ্ছে সব ইনফরমেশন থাকে, এন্ড ওটার ভিতরে হচ্ছে এই আই বিট ম্যাপ আর ডাটা বিট ম্যাপটা থাকে। ওই আই বিট ম্যাপ তোমার বলে দেয় কোন ডাটা বিট ম্যাপটা কোন ব্লক থাকে, ওই ডাটা বিট সেমই কাজটা করে, বুঝছো। সো এখন হচ্ছে তুমি এখন কিভাবে তোমার ফাইলটা তোমাকে রিড করে সেটা তোমাকে বলি। তোমার তোমার কোশ্চেনটা হবে যে যে তুমি একটা রুট ডিরেক্টরির মধ্যে আছো, রুট ডিরেক্টরির মধ্যে অমুক ফোল্ডারে মানে ফোন নাম্বার ফোল্ডারে বার নামে একটা ফাইল আছে, ওই বারের ফাইলের মধ্যে তুমি রিড করবা। তা আবার কয়টা পেজ, 1 2 3টা ডাটা রিড করবা, ঠিক আছে, সব বলে দিবে। হ্যাঁ মানে মানে এই ছকটা না, মানে হচ্ছে তোকে কোশ্চেনে বলে দিবে তুই কয়টা ডাটা পর্যন্ত রিড করবি, ঠিক আছে। কোশ্চেন তো এটাই বলছিল। এই যে এটা, এই অ্যালোকেটেড ইন 4 ডাটা, ঠিক আছে, মানে বলে। হ্যাঁ হ্যাঁ আসো। এখন হচ্ছে যে তোর এখন মুখস্থ করা লাগবে কি, এই যে ছকটা যে বানাইছস না, এই ছকটা বানানোর সময় এই যে এই পাশে কি থাকবে আর এই পাশে কি থাকবে এগুলো তো মনে রাখতে হবে, বুঝছস। হুম, এই যে এইটা অনুযায়ী, এই যে এবিসি ডেফ পি1, এবিসি এবিসি, হ্যাঁ এই এবিসি হচ্ছে মানে এই যে এবিসি ডেফ পি বার। আচ্ছা আচ্ছা বুঝছি। আমি বলি এই রুটটা কিন্তু সবসময় থাকবে, রুট আছে না, এই রুটটা সবসময় থাকবে, শুধু খালি চেঞ্জ হবে কোত্থেকে, এই যে এখান থেকে চেঞ্জ হবে এবিসি ডেফ পি1। সো তোমার এখানে কি ফু আর বার দেখতেছো না, সো তখন এখানে এবিসি তারপর হচ্ছে ডেভ, এখানে ডেভ তারপর বার এক মাস্টার থাকবে, রুটটা কিন্তু থাকবে, অলওয়েজ রুট থাকবে। বার যদি এখানে বলা যায় বার, না হলে বি1, যেটা চলবে, বুঝছো। খালি রুটটা থাকবে, এটা মনে রাখিস, যে এখানেও সেম কাজ করছে। হ্যাঁ এগুলো সব বলে দিবে, রাইট না রিড। এইখানে এসে রাইট, তার রাইট এখনো আসতেছি পরে, আগে এই বেসিকটা বোঝ আগে, ঠিক আছে। এটা হচ্ছে নর্মাল যেটা বললাম, তোমার একটা ডাইরেক্টরি দিয়ে দিচ্ছে রুট ফু বার, এটা হচ্ছে ডাইরেক্টরি। এখন বলছে বারের 3টা ডাটা তোমার রিড করতে হবে, মনে রাখিস রিড করতে বলছে। সো তোমার একটা ফাইল এক্সিস্ট করে, ঠিক আছে, কোনো ধরনের ফাইল ক্রিয়েট করা লাগবে না, কোনো ধরনের ফাইলের উপর তোমার ইয়া করা লাগবে না, কোনো ধরনের এডিটিং বা মানে রাইট করা লাগবে না, ঠিক আছে। মানে নতুন একটা ফাইল ক্রিয়েট করে ওটার উপর কোনো রাইট করা লাগবে না। সো হ্যাঁ জাস্ট জাস্ট হচ্ছে তোর রিড করা লাগবে। তারপর হচ্ছে একটা মিনিট দ্বারা, হ্যাঁ যেটা বলতেছিলাম, এখন হচ্ছে শোন, তোর আসলে শুরু হয় কেমন আমি বলি। মেন জিনিস হচ্ছে যেটা তোকে বললাম বেসিক, যেটা হচ্ছে তুই প্রথমে আইনোডে যাবি, আইনোড থেকে হচ্ছে ও মানে আইনোড থেকে হচ্ছে ডাটাটা খুঁজে বাই করবি, ডাটাটাকে রিড করার পর দেন হচ্ছে আবার অন্য ফাইলটা কোথায় আছে ওইটার আবার আইনোডে যাবি, এভাবে যেতে থাকবে, ঠিক আছে। মানে আইনোড ডাটা এভাবে যেতে থাকবে, বুঝছস। এই আইনোড মানে হচ্ছে তোর আইনোডের মধ্যে এই ডাটাগুলো স্টোর থাকে, ঠিক আছে, আইনোডের মধ্যে স্টোর থাকে এই ডাটাগুলো কই আছে, ঠিক আছে, আইনোডের মধ্যে স্টোর থাকে এই ডাটাগুলো কই আছে। তারপর এই ডাটার মধ্যে স্টোর থাকে এই ডাটা বারগুলো, মানে এই মানে আসল ডাটাগুলো কোথায়, মানে কি আছে, ওরা কি লিখছে না লিখছে এইসব আছে। সো তোমার আসলে তোমার যে প্রোগ্রেসটা আসলে তোমার এই আইনোড ডাটা এইভাবে চলতে থাকবে, বুঝছো। সো এখন হচ্ছে আমরা যদি এখন ইয়াটা শুরু করি, তোমার প্রসেসটা শুরু করি। সো দেখ প্রসেসটা শুরু করি যে এখন তুমি প্রথমে রুটে আসছো, ঠিক আছে, তুমি এখন রুটে আসছো, রুটের আইনোডে তুমি রিড করছো,
রুটের আইনোডে রিড করছো, আইনোড রিড করে তুমি কি পাইছো, রুটের ডাটা তুমি খুঁজে পাইছো, এই রুটের ডাটা তুমি খুঁজে পাইছো, এরপর তুমি রুটের ডাটা রিড করছো। আচ্ছা এটা মানে 1 2 3 নাম্বারিংটা কিভাবে করছে এটাই আমি বলতেছি। তুই আসছস, তোর পয়েন্টার আসছে, তোর পয়েন্টার এই যে আমার মাউসের পয়েন্টার আসছে, রুট আইনোডে আসছে, ঠিক আছে? রুট আইনোডে আমি রুটের আইনোডে যে ডাটাটা আমি রিড করতেছি, ঠিক আছে? এই রিড করে আমি কি রিটার্ন পাইছি, আমি একটা মানে এই আইনোডের আন্ডারে যে কি ডাটাটা আছে, মানে ওর যে লোকেশনটা আমি এখানে আমি পায়ে গেছি রিড করার পর এখন আমি ওই এই ডাটার মধ্যে আইসা পড়ছি, রুট ডাটার মধ্যে এসে এখন রুট ডাটা আমি রিড করতেছি, দেখতেছস? এখন রুট ডাটার মধ্যে আমি কি রিড করছি, হচ্ছে ওর ভিতরে যে ফুটা আছে, রুটের ভিতরে একটা ফাইল আছে। এখন এই ফাইল বা ফোল্ডার যাই বলস, এই ফোল্ডারকে খোঁজার যে লোকেশনটা, এই লোকেশনটা হচ্ছে মানে এর যে আইনোডের লোকেশন, এটা আমি খুঁজে পাইছি। এরপর আমি এর আইনোডে চলে যাব, বুঝছস? প্রথম তিনটা ধাপ কি হইছে? হ্যাঁ বুঝতে পারছি। প্রথমে হচ্ছে তোর রুটে গেছি, রুটের আইনোডে দেখছি যে ডেটাটা রুট ডেটাটা কই আছে, দেন হচ্ছে রুট ডেটাতে গেছি, রুট ডেটাতে যায় আমরা দেখছি হচ্ছে ফুয়ের আইনোডটা কই আছে, ফুয়ের আইনোডটা পরে খুঁজে পাইছি। হ্যাঁ, এরপর ফুয়ের আইনোডটা আমি রিড করছি, ফুয়ের আইনোড রিড করার পর আমি কি পাইছি, ফুয়ের ডাটা খুঁজে পাইছি, ওর আইনোডের ডাটা কোথায় আছে, ঠিক আছে? সেরকম ব্যাকএন্ড কোড আছে যে মানে হচ্ছে তোর আইনোড থেকে তোর খুঁজে হচ্ছে তোর ডেটাতে পাবে, ডেটাতে থেকে আবার হচ্ছে আইনোডে পয়েন্ট করবে, আবার আইনোড থেকে আবার ডেটাতে পয়েন্ট করবে, এরকম। হ্যাঁ, আচ্ছা। এরপর আসছো ফুয়ের ডাটা তুমি রিড করে কি পাইছো, এখন তুমি বারের আইনোডের লোকেশন পাই গেছো, বারের আইনোডের লোকেশন যেটা তুমি এখানে এই যে বারের আইনোডে রিড করলা। এবার এই যে এখানে দুটা রিড পর আছে, বুঝছো? প্রথম রিড বুঝাচ্ছে হচ্ছে ওই যে তুমি যে বার যে ফাইল ওপেন করছিলাম। এই আমার একটা কোশ্চেন আছে, দাদা এই জিনিসটা ওপেন বারের কল আউট কেন, মানে এই সব জিনিস উপরের জিনিসগুলো মানে ওপেন মানে রিড 1 থেকে রিড 5 পর্যন্ত এটা ওপেন বারে কেন? ও তুমি যে আমি বলি, তুমি যে একটা ফোল্ডার মাউস দিয়ে ডাবল ক্লিক করে ওপেন করো, ঠিক আছে? তুমি যে একটা ফোল্ডার মাউস ডাবল ক্লিক করে ওপেন করো, ওপেন কেমনে হয়? এভাবে ওপেন হয়। আচ্ছা আচ্ছা, মানে ওপেনের পর হচ্ছে এই প্রসেস পর্যন্ত মানে এই রিড 5 পর্যন্ত হ্যাঁ হ্যাঁ, মানে হচ্ছে যে তোকে যদি আমি ইয়াটা দেখাই, কি বলে, মনে কর হচ্ছে আমি একটা গেম, আমি হচ্ছে ফিফা খেলবো, ঠিক আছে? তোর ডেস্কটপের বাইরে হচ্ছে, তোর ডেস্কটপের মধ্যেই ফিফাটা আছে, বুঝছো? মানে শর্টকাটে ফিফাটা আছে। এখন আমি ফিফাটা ওপেন করছি, এখন ফিফা ওপেন করলে কি তোর তোর পিসি কি মনে করে তোর ফিফা কি ওইখানেই আছে? এটা কি মনে করে? না, তোর ফিফা আসলে কোথায় আছে, মানে কোত্থেকে তুমি মানে কোন ডাইরেক্টরি হিসেবে তোমাকে স্টোর করছিল, ওই হিসেবে এই যে কোন ডাইরেক্টরি তুমি হিসেবে স্টোর করছো ওই হিসেবে তোমাকে ওপেন করে দেয় ফিফা, বুঝছো? হ্যাঁ, এখানে এই যে যেটা বললাম, রুটের আইনোডে আসছি, রুটের ডাটা করছি, রুটের ডাটা পড়ে আমি ফুয়ের আইনোড পাইছি, ফুয়ের আইনোড রিড করে ফুয়ের ডাটা পাইছি, ফুয়ের ডাটা পড়ে থেকে আবার হচ্ছে আমি বারের আইনোড পাইছি, বাইরের আইনোড পাইছি। এই যে এবার দাঁড়া, এই যে বাইরের আইনোড পেয়ে গেছি। এবার বাইরের আইনোড যখন আমি রিড করছি, বাইরের আইনোড যখন রিড করছি, এই রিড মানে হইতেছে তুমি এখন লিটারালি তুমি যে বারে ডাবল ক্লিক করছো মাউসে, ওই জিনিসটা এই পর্যন্ত হয়ে গেছে, ঠিক আছে? মানে মাউসে যে ক্লিক করে যে ওপেন হওয়ার যে লোডিং স্ক্রিনটা, এটা হচ্ছে বারে হয়ে গেছে একটু। হ্যাঁ, তুমি আসলে এই ফাইলটাই তুমি অ্যাক্সেস করতেছিলা, ঠিক আছে? এটা হচ্ছে রাস্তা, এই দুজন হচ্ছে রাস্তা, মানে তিনজনই রাস্তা, তার মধ্যে মেইন জিনিস হচ্ছে বারটা, যে যাকে তুমি ওপেন করতেছো। ওকে, এবার আসো তুমি। হ্যাঁ, এবার দেখো, প্রথম রিড হচ্ছে তুমি যেটা ফাইল ওপেন করছো, এবার সেকেন্ড যে রিডটা, এইটা হইতেছে ওই যে তুমি যখন গেমটা ওপেন করো, গেমের মধ্যে একটা মেনু আসে না, যে তুমি এখন কি খেলবা, তুমি কি ক্লাসিক খেলবা নাকি ইয়া খেলবা, রাশ খেলবা, তোমার যে স্ক্রিন লোডিং মেইন মেনুটা, এই যে এই মেইন মেনুটা আসার একমাত্র রিজন হচ্ছে এই 6 নাম্বার রিডটা,
বুঝছো? এই উপরে রিড হচ্ছে তুমি ওপেন করছো, ঠিক আছে, এটা হচ্ছে তুমি ফাইল ওপেন করছো। এরপর দেখো এই যে রিড আসছে, এই রিডটা হচ্ছে এই যে বারের যে প্রথম যে এটা বারের যে জিরো ডাটা, মানে তুমি এখন আসলে ওর বারের মধ্যে যে ডাটাগুলো আছে 1 2 3 4 যতগুলো ইনস্ট্রাকশন আছে এগুলো রিড করা শুরু করছো এই 6 নাম্বার থেকে। বারের আইনোডে এখানে তুমি রিড করে কি পাইছো, বারের যে 0 নাম্বার জায়গায় তুমি ডাটা রিড পাইছো। এরপর তুমি এরপর এই 0 নাম্বার ডাটা জিরোতে তুমি রিড করার পর তুমি কি করছো, এবার দেখো 0 নাম্বারটা তুমি রিড করে ফেলছো, ঠিক আছে, তুমি রিড করছো, রিড করার পর এখানে এবার রাইট করছে। এই রাইটটা কিসে আমি বলি, এই রাইটটা কোন ধরনের রাইট না, এই রাইটটা হচ্ছে তুমি যে ফাইলটা ওপেন করছো না, তোমার যে অ্যাক্সেস টাইম আছে, তুমি ফাইলটা কখন ওপেন করছিলা, ফাইলে কোনো চেঞ্জ আসছিল নাকি, মানে ফাইলের একটা ভিতরে জিনিসপাতি সব এখানে, মানে টাইমের জিনিসপত্র এখানে রাইট করে। ওই যে আমি তো প্রজেক্টের কথা মনে আছে, আমি তোমাকে বলছিলাম যে অমুক কোন সময় তুমি অ্যাক্সেস করছিলা, কোন সময় তুমি অ্যাক্সেস করো না, ওই যে এই টাইম সি টাইম, এটা কিন্তু এই রাইট। অ্যাক্সেস টাইম যেটা ছিল, তারপর অ্যালোকেশন টাইম, তারপরে ওই যে বুঝতে পারছি। হ্যাঁ তুমি হ্যাঁ এই তুমি আসলে এই রাইট দিয়ে তুমি আসলে এই রাইট দিয়ে ওই সময়গুলোকে তুমি ওই টাইমগুলোকে তুমি আপডেট করছো, যে তুমি এই সময় তুমি কোন সময় হচ্ছে আমি ফাইল খুলছি, রিড হ্যাঁ করছি, এরকম তুমি কোন সময় এই ডাটা তুমি কোন সময় ডাটা জিরোকে রিড করছিলা, দেন তুমি আবার আসো এই যে এবার হচ্ছে 9 নাম্বার আবার রিড করছো কার জন্য, বার 1 এর জন্য, এখানে বার 1 রিড করছো, আবার রাইট করছো, যে টাইমটাকে আবার রাইট করছো সেম ভাবে এইভাবে বার 2 এর জন্য আবার রিড করছো, শেষ। এক্স্যাক্টলি মানে রাইট করি এখানে আবার বলতো আরেকবার একটু রিপিট করো। রাইট করো হচ্ছে লিটারালি রাইট করো হচ্ছে তুই টাইম রাইট করো, ঠিক আছে, টাইম যে তুই কখন অ্যাক্সেস করছিলি, মানে কখন আমি ফাইল খুলছি বা হ্যাঁ কখন তুমি ফাইল খুলছো, কখন তুমি ফাইল একটা জিনিস রিড করছো, এটা সিস্টেমের ভিতরে হয়, তোমার জানা কিছু না, এটা সিস্টেমের ভিতরেই হয়। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, এইভাবে হচ্ছে রিড করা লাগবে। হ্যাঁ এটা হচ্ছে রিড করা রাখে। এবার হচ্ছে রাইটটাতে আসি, রাইটটা একটু বেশি ট্রিকি। যেটা হচ্ছে যে রিডে দেখ, আমি বলি তো রিডে হচ্ছে এই দুটো জিনিস লাগে না, ডাটা বিটম্যাপ আর আইনোড বিটম্যাপ। এগুলো কেন লাগে, এগুলো তোমার মেইনলি হেল্প করে হচ্ছে, ওরা হচ্ছে হেল্প করে, এটা হচ্ছে ডাটা কোথায় থাকবে এগুলো হচ্ছে সেট আপ করে দেয়, যে তুমি একটা ফাইল ক্রিয়েট করছো, ওই ফাইল ক্রিয়েশনটা কোথায় হবে, তারপর ওই ফাইল ক্রিয়েশনে ডাটাগুলো কই থাকবে, এগুলো সব মানে ম্যাপিং করে দেয় এই দুইজন, ঠিক ঠিক আছে। সো এখন আমরা এখানে যাই, এবার দেখো রাইটিং এ এবার শুরু করি। রাইটিং এও সেম জিনিস, তোমার হচ্ছে বারে এই রুট বার দিয়ে মানে এই রাস্তা গিয়ে বারের ফাইল ওপেন করে বারের 3টা ডাটা রাইট করতে হবে, ঠিক আছে। রাইট বলতে কি, ওই যে আমার হচ্ছে মানে আমি আগে যে রাইট টাইমের রাইটটা করলাম ওটা বলতেছিস? না না না, ওই রাইটটা তোমার হচ্ছে এটা তোমার রাইট না, এটা হচ্ছে সিস্টেমের রাইট, এইটা তোমার রাইট, এটা তুমি নিজে রাইট করবা। আচ্ছা তুমি কি করা লাগবে আবার একটু বলতো, এখানে মানে কাজটা কি পুরোটা? কাজ হচ্ছে তুমি হচ্ছে এই ডিরেক্টরির আন্ডারে এই ফাইলে বার নাম্বার ফাইলে বারে তুমি তোমার হচ্ছে তিনটা ডাটা রাইট করতে হবে, আচ্ছা ঠিক আছে। এখন একটা রাইট করব, হ্যাঁ এবার আসো দেখো কি করছি। এবার তুমি রুটে আসছো, রুটের ডাটা রিড করছো, রুটের ডাটা রিড করে রুটের আইনোড রিড করছো, আইনোড রিড করে রুটের ডাটা পজিশন পাইছো, রুটের ডাটা তুমি এখন রিড করছো, রুটের ডাটা রিড করে তুমি ফুয়ের আইনোডের পজিশন পাইছো, ফুয়ের আইনোডে রিড করে ফুয়ের ডাটা তুমি এখন পজিশন পাইছো, ওই ফুয়ের ডাটা তুমি এখন রিড করতেছো, ঠিক আছে। এখন দেখো, এখন তোমাকে হচ্ছে তোমাকে বলছে এই বার আইনোডটা আছে না, এই বার আইনোডটাতে তোমার মানে এই বার যে ফাইলটা ওটা লিটারি তোমার রাইট করতে হবে, ঠিক আছে, রাইট করতে হবে, বা তোমার হচ্ছে নতুন একটা ফাইল ক্রিয়েট করে ওটার মধ্যে কিছু কাবজাব করতে হবে, এডিট করতে হবে, ঠিক আছে। সো তোমার এই বারটা খোলার জন্য তোমার আসলে আমি বলি মানে হচ্ছে তুই যদি কোনো একটা ফাইল মানে নিউ ফোল্ডার খুলোস, ঠিক আছে, নিউ ফোল্ডার খুলোস, তুই একটা ড্রাইভের ভিতরে গিয়ে খুলোস না, সো এই জিনিসটা তুই রুটের ভিতরে গেছস, তুই রুটে খুলস নাই, তুই খুলছস ফুয়ের ভিতরে, ফু ফোল্ডারের ভিতরে বার ফাইলটা মানে ক্রিয়েট করছস। সো এইখানে কি করছে দেখো, এই ফু ডাটা যখন তুমি রিড করছো, এই রিড করার সময় তুমি কি করছো, এই আইনোড বিটম্যাপে তুমি এই বারের আইনোড তুমি ক্রিয়েট করছো। আচ্ছা কারণ আমার এখানে রাইট করা লাগবে এইজন্য।
হ্যাঁ, কারণ আমার বাইরের আইনোডে রাইট করা লাগবে, রাইট করা লাগে। ঠিক আছে। সো তোমার বাইরের ফাইলটাকে এক্সিস্ট করানোর জন্য তুমি কি করছো, ফুয়ের মধ্যে 4 নাম্বার রিড করার পর তুমি আইনোড বিটম্যাপে ওই ফাইলটা বার নামে ফাইলটা ক্রিয়েট করছো। ফাইলটা ক্রিয়েট করছি। এখন তুমি যে ক্রিয়েট করছো ওইটাকে ট্র্যাক রাখার জন্য হচ্ছে এই ফুয়ে ডাটা এখানে রাইট হয়ে যায়, যে মানে সরি, তুমি যে এটা এই ফর তুমি ক্রিয়েট করছো, রিড রাইটের মাধ্যমে তুমি ক্রিয়েট করছো, এর মানে হচ্ছে ফাইলটা তুমি ক্রিয়েট করছো আর এই ফাইলটার মধ্যে তোমার রাইটিং এর অ্যাক্সেস আছে, রিড আর রাইটের মধ্যে অ্যাক্সেস আছে, এই রিড রাইট এটা বোঝাচ্ছে। সো তুমি এখন হচ্ছে কি করছো, এবার ক্রিয়েট করার পর তুমি এখন ওই ফুয়ের ডাটার মধ্যে আসো, ওই ফুয়ের ডাটার মধ্যে তুমি এখন রাইট করা শুরু করেছো। কি রাইট করছো, এই যে তুমি এটা ক্রিয়েট করতেছো, বারের আইনোডটা তুমি ক্রিয়েট করতেছো, মানে ডাটা তুমি ক্রিয়েট করতেছো, এই জিনিসটা তুমি রাইট করছো। রাইট করার পর কি হয়ে গেল, এই যে বার আইনোডটা এই সুন্দর মতো এখানে আইনোডটা ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। ও আচ্ছা, বুঝতে পারছি। এখন হচ্ছে আমি যখন মানে তোর এই বিটম্যাপে করলাম, তোর ক্রিয়েট করলাম, বিটম্যাপে ক্রিয়েট করার পর দেন হচ্ছে আমি টুতে সেভ করলাম যে আমি এটা মানে ক্রিয়েট করছি। তারপরে হচ্ছে আমার বার আইনটা ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, এখানে তোমার সুন্দর মতো বারের আইনোডটা ক্রিয়েট হয়ে গেছে। এবার দেখো কি হয়েছে, ক্রিয়েট হওয়ার পর এখন তুমি এখানে আবার 8 নাম্বার দিয়ে কি করছো, ফুয়ের আইনোডটা তোমার করছো, ওই যে আপডেট করছো, যে এটার মতো এখানে তুমি যখন আপডেট করছিলা রাইট করে কি আপডেট করছিলা, ওই যে টাইম আপডেট করছো, যে আমি আসলে তুমি এখানে কি করছো, তুমি এখানে কি অ্যাক্সেস চাইছিলা, তুমি এখানে কি অ্যাক্সেস করছিলা, কি আপডেট করছিলা, এগুলো সব ট্র্যাক রাখছে এই রাইট, ঠিক আছে। এটা পুরোটাই আমি করলাম, মানে বারেরটা না কইরা বারেরটা আপডেট না বার তো তুমি ক্রিয়েট করছো মাত্র, বারে তুমি মাত্র ক্রিয়েট, তুমি বারের মধ্যে ঢুকে এখনো কিছু লেখা শুরুই করো নাই, তুমি বারের মধ্যে ঢুকোই নাই, তুমি আসছো আইনোডের ভিতরে। হ্যাঁ, তুমি হচ্ছে ফুয়ের আইনোডের ভিতরেই আসছো, ওইখানে তুমি সুন্দর মতো এই ফাইলটা ক্রিয়েট করে রাইট করে এখন তুমি ওর ইয়াটা আপডেট করছো। এখন তুমি বারের মধ্যে আছো, এই যে বারের ডাটা রিড করতেছো না, এই যে এখন তুমি বারের আইনোড রিড করতেছো, এই আইনোডে কি করছো, এই যে সেম তুমি যে ফুতে যেভাবে আগাইছো সেম ভাবে বারও এই যে এখানে রিড করছো। রিড করার সময় বারে এই যে 0 নম্বরটাতে তুমি এই যে বিট ডাটা ম্যাপ, বিট ম্যাপে ডাটা, এই যে এই ডাটাটা ক্রিয়েট করছো, ঠিক আছে। এই ডাটাটা ক্রিয়েট করার পর এইখানে সুন্দর মতো রাইট করেছো, রাইট করার পর এই যে তুমি আপডেট করেছো, তুমি এখানে কি করছো, আবার সেম ভাবে এই বারের আইনোডের মধ্যে তুমি এই ডাটা 1 এর জন্য এই যে ক্রিয়েট করে ডেটা 1 এর জন্য হচ্ছে ডেটা বিটম্যাপ ক্রিয়েট করলাম, যে হচ্ছে আবার তোর রাইট করে দিলাম যে ডেটা বিটম্যাপটা এই বার ডেটা 1টা তো রাইট হয়েছে, দেন হচ্ছে আবার এই বার আইনোডটা হচ্ছে 16 এ হচ্ছে তোর করে দিলাম, আপডেট করে দিলাম, যে এখানে আমি তো এটা করছি আপডেট করছি। আবার সেম প্রসেস লাস্টে বলতো, লাস্টটা কি আবার বল, ও আচ্ছা, এটা হ্যাঁ এটা বল। এই বারের আইনোডে আসছো, আইনোডে তুমি রিড করছো, রিড করে ডাটা বাই বার ডাটা 2 এর জন্য তুমি একটা বানাইছো, মানে স্পেস ক্রিয়েট করছো, স্পেস ক্রিয়েট করে এখানে তুমি ডাটা রাইট করছো, রাইট করার পর এই সুন্দর মতো তুমি এখানে কি করছিলা, ওই বারের মধ্যে ফাইলের মধ্যে তুমি করেছো, আপডেট করে দিছো, যে আমি যে এখানে আমি এডিট করছিলাম, ঠিক আছে। এটা তোমার ফাইল অ্যালোকেশন, তোমার এটাই তোমার রিটার রাইটিং এর এখন কোশ্চেনে হচ্ছে তোমাকে কোশ্চেনের সিরিয়াল বলে দিবে, ঠিক আছে। ফার্স্ট অফ অল দেখো কি বলছে, ফাইল নেম হচ্ছে B1, মানে হচ্ছে তুমি যে রুট থেকে শুরু করবা, যে রুট এই রুট থেকে যে শুরু করবা। আচ্ছা একটু জুম করি, এই যে তুমি এখন তোমার ফাইলের নাম হচ্ছে B1 আর তোমাকে ডাইরেক্টরি দিয়ে দিবে, মানে তুমি B1 ফাইলটা কেমনে যাবা, ABC def আর B1 দিয়ে, ঠিক আছে। সো তোমাকে কেমনে শুরু করতে হবে, রুট থেকে শুরু করতে হবে, দেন ABC দেন def, দেখেন হচ্ছে B1 BC, ঠিক আছে। দেন তোমার কি বলছে, পার্ট অফ দ্য নিউলি ক্রিয়েটেড ফাইল ব্লা 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 আফটার। আচ্ছা প্রথমে বলছে তোমার ফাইল ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। ফাইল ক্রিয়েট মানে কি, ওই যে রাইটিং যেটা দেখাইলি না, হ্যাঁ তোর ওই যে ইসের মতো যে পার্টটা যেখানে ক্রিয়েট করলাম, এখানে হচ্ছে তোর আমার B1টা ক্রিয়েট করা লাগবে, ঠিক আছে। এবার শুন, তোমাকে প্রথমে বলছে ক্রিয়েট করতে, মানে রাইট করতে, দেন কি বলছে, আফটার ক্রিয়েটিং দ্য ফাইল
মানে রাইট সিস্টেম কল ওয়াজ ইস্যুড ইন দ্য ফাইল রাইট নিউ কন্টেন্ট, মানে এবার আবার রাইট করতে বলতেছে। রাইট করবো আফটার দ্য রাইট অপারেশন দ্য ফাইল হ্যাজ বিন অ্যালোকেটেড ইন 4 ডাটা ব্লক, মানে তোমার তুমি যে এই যে 4টা ডাটা ব্লক লাগবে, ঠিক আছে। এবার চলো করি ক্রিয়েশন। এই যে দেখো এবার ক্রিয়েশন কেমনে করছে। রুট ডাটার মধ্যে আসছো, রুটের আইনোড তুমি রিড করছো, রুটের আইনোড রিড করে রুটের ডাটা তুমি পজিশন পাইছো, রুটের ডাটা তুমি রিড করছো, রুটের ডাটা করে এবিসি আইনোডের পজিশন পজিশন পাইছো, ওটার আইনোড রিড করে এবিসি এর ডাটার পজিশন পাইছো, ওটা রিড করে ডেফের আইনোডের পজিশন পাইছো, দেন হচ্ছে ডেফের তুমি ইয়া করছো, মানে ডেফের ডাটা রিড করছো। এবার দেখো ডেফের ডাটা এখন তুমি রিড করতেছো, এটা বুঝছি। এখন এখন হচ্ছে তোমাকে যেটা বলছে আমার হচ্ছে B1 টা ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, এই ডেফের ভিতরে তোমার B1 টা ক্রিয়েট করতে হবে। সো এই যখন তুমি রিডটা শুরু করছো ডেফের মধ্যে ডাটা রিড, ওই সময় তুমি কি করছো, এটা আইনোড বিটম্যাপে আমি এই যে আইনোড বিটম্যাপে হচ্ছে আমি সেটটা B1 এর এটা ই করে দিলাম, সেভ করে দিলাম। হ্যাঁ, এই যে রিড এন্ড রাইট করে দিছো, ঠিক আছে। এটা হচ্ছে 7 আর 8 দিছে, তুই চাইলে 7 আর 8 দিতে পারো, অথবা এই দুটো মিলে 7 দিতে পারো। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ইট ডাজন্ট ম্যাটার, ঠিক আছে। নয়টা যে আবার ই করে দিলাম, এই যে তোর হ্যাঁ, সিস্টেমটা আপডেট এটা করে দিলাম যে আমি হচ্ছে আইনোড এই আইনোড বিটম্যাপ দিয়ে তুমি হচ্ছে B1 এর আইনোডটা ক্রিয়েট করছো, দেন হচ্ছে তুমি সুন্দর মতো এখানে রাইট করে দিছো যে এটা এক্সিস্ট করে, দেন হচ্ছে এইটা রাইট করার পর হচ্ছে সুন্দর মতো তুমি কি করছো, এই যে B1 এ তুমি এখন রিড করছো, B1 এ তুমি রিড করে এখন রাইট মানে রাইট শুরু করে দিবা, ঠিক আছে। মানে B1 এ রিড করে তুমি রাইট করবা, বা সরি B1 এ রিড রাইট করবা, মানে হচ্ছে এটার মধ্যে ফাইল তুমি ক্রিয়েট করবা, এই যে ডাটা ব্লকগুলো ক্রিয়েট করবা, ঠিক আছে। দেন তুমি কি করছো, এই যে রাইটটা করছো, রাইটটা কিসের, এই ডেফে তুমি যে এটা আপডেট করছো, তুমি আসলে যে এডিট করছো, ঠিক আছে। এরপর তুমি কি করছো, এবার তুমি হচ্ছে এই যে পরের বার কি বলছে, তুমি হচ্ছে রাইট অপারেশন করছো কয়টার জন্য, 1 2 3 4টার জন্য। সেম ভাবে এই যে সুন্দর মতো এই যে দেখো B1 যেটা এটার মধ্যে সুন্দর মতো রিড করছো, রিড করে সুন্দর মতো এখানে রিড আর রাইট করছো, রিড করে এই যে জিরোতে এখানে রাইট করছো, আবার হচ্ছে এখানে সুন্দর মতো রাইট করে দিছো, যেটা হচ্ছে এটা আমি অ্যাক্সেস করছিলাম, আবার রিড করে রিড রাইট এরকম করে আগাই গেছো, শেষ। এবার বুঝছি মামা, ফাইল অ্যালোকেশন এতদিন বুঝি নাই ভাই, তুই বুঝানোর পরে বুঝলাম। আমি জানি না এইচএফএন স্যারেরটা দেখতে, বাট আমি ঠিক মতো বুঝি নাই। তুই কি এইচএফএন স্যার দেখে খুব বুঝছস? এই সেমিস্টার হচ্ছে বেশি থিওরি বসে তো লাগবে কাজে। হ্যাঁ সেটা ঠিক আছে, মানে তুই ফাইল অ্যালোকেশনটা বুঝছিস কই থেকে? হ্যাঁ, ইয়া এই সেমিস্টারই তো বুঝাইলো। ওই দেখে বুঝছস? আর দোস্ত কি করছিস, ওই তোর প্রসেস সিনক্রোনাইজেশন কি বুঝছস? প্রসেস সিনক্রোনাইজেশন ওটা একটু বাকি আছে, ওটা পড়তে হবে, ওটা ডেডলকটা অনেক হার্ড আছে, আর সিনক্রোনাইজেশন এমনিও পারি না। এটাই প্যারা। আর এই প্রসেস তো পারস, প্রসেসর হচ্ছে মোটামুটি ওটা দেখছি আমি, পারছি ওই যে ফর্কিং এর ওইটা। এখন ভাই কোশ্চেন তোর যা দেখলাম যে গতবারের সিলেবাস, মানে গতবারের ফাইনালের সিলেবাস কি ছিল আমি জানি না, বাট ওইখানে তোর প্রসেস থেকে ওরকম কোশ্চেন করে না, বুঝছো। কোশ্চেন করছে যে দেখ তোর ওই যে সিনক্রোনাইজেশন থেকে করছে, এটা তো সিনক্রোনাইজেশন, পরেরটাও সিনক্রোনাইজেশন, তারপরে এটা দেখ, এটা হচ্ছে তোর থিওরি করছে, এটা হচ্ছে মাল্টি ইউজার মেমোরি থেকে করছে কোশ্চেন, বুঝছস। তো আমি যা দেখলাম তো 2 3 মানে নিচে যত যাই দেখবি সব মেমোরি আর ফাইল সিস্টেম থেকে করছে। ওই আগের সিলেবাস মানে মিডের সিলেবাস থেকে অনেক কম কোশ্চেন করছে। এখন আগের সেমিস্টারের ফাইনালের সিলেবাস যে কি ছিল এটা আসলে বলতে পারি, এটা আগের সেমিস্টারে কেউ করছে নাকি প্রিভিয়াসলি আমার থেকে জানলে বেটার। ইরফান না করছে। ইরফানে জিজ্ঞেস করিস তো কি ছিল ফাইনাল সিলেবাস, ওর মনে আছে কি না তোর দিতে। আর মানে আমি যা দেখলাম ভাই, এটা সেটি তো ফাইনালে মানে আর ফাইল সিস্টেম আর ইস থেকে তোর মেমোরি থেকে হিউজ অ্যামাউন্ট অফ মার্কস। মেমোরিতে দেখ কতগুলো মার্কস, মেমোরিটা 45। 25%। ভাই সব বলে 1 মার্ক, সব বলে 1 মার্ক, এর কথা সব বলে 1 মার্ক। এটা ঠিক আছে ভাই, প্রসেস সিনক্রোনাইজেশন থেকে কম দেখ ভাই, আমি চাই মিডের থেকে কম দেখ, মেমোরি আর ফাইল সিস্টেম দেখ বেশি।
মেমোরিতে দেন ওর মেমোরি উপর দিকে কিন্তু তার রাজা আরো করে আরো করে এইখান থেকে মেমোরি দিল এক এই যে 2 নাম্বার বেটা এটা এই যে এখানে দেখ এক কাউন্ট কর 4 4 মার্কস 4 8 এখানে 10 মার্কস আরো নিচে যান এইটা হচ্ছে 20 মার্কস মেমোরি 20 তারপরে 27 আল্লাহ 27 মার্কসের মেমোরি থেকে কোশ্চেন আর এগুলো হচ্ছে তোর ফাইলে এই 30 তারপরে 33 এটা ফাইল 33 মানে 37 41 আর হচ্ছে মানে 42 মার্কসের ভাই 43 মার্কসের কোশ্চেন ফাইল আর মেমোরি থেকে আর এর মধ্যে 27 মার্কস কিছু মেমোরি কিন্তু আমি চাই না ভাই তুই এখানে একটা নক দিয়ে তো জিজ্ঞেস করতে তুই গতবারের ভাই জানা উচিত ভাই নাহলে ভাই বুঝবো না আসলে কোয়েশ্চেনে কি আসতে পারে না আসতে পারে এখন যে ভাই মানে মেমোরি আর ফাইল সিস্টেম ভালো করে করে দেবো পরে দেখবো যে ভাই প্রসেস তারপর প্রসেসিং রেঞ্জ এগুলো থেকে 10 15 20 মার্কস করে দিয়ে দিচ্ছে তখন তো ভাই প্যারা হয়ে যাবে ফর্কের হচ্ছে ইন্টিজারের উপরে তো ছিল না স্ট্যাটিক মেইন টিচারের প্র্যাকটিসের এগুলো সব পারছি মানে এগুলো সব পারি এগুলো কোনো সমস্যা নেই এটা মনে ওই আছে তো কোশ্চেন মনে আছে তো ইন্টিজার মেইনের উপরে ভেরিয়েবল গুলো হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল এটা p1 p2 তে চেঞ্জ হলে দুটো একসাথে চেঞ্জ হবে P1 P2 দুইটাতেই যাবে হ্যাঁ এগুলো মনে আসতেছে এগুলো পারবো এগুলো ইজিএস এগুলো পারবো ওই সমস্যা হয় ভাই মিডে তোর উল্টাপাল্টা হয় তোর প্যান্ট চাইলের ভিতরে তোর চাইলের ভিতরে তখন প্যারা খাই পারবো এগুলো হয়তো ইনশাল্লাহ ওই প্রসেস সিঙ্ক্রোনাইজেশনটা পারি না ঠিক মতো আর তোর ওই থ্রেড থেকে সিমুলেশন আসলে এই দুইটা মনে হয় একটু প্যারা খাবো দুটা তো ভালো পারি মেমোরি ফাইল সিস্টেম মোটামুটি এখন মানে কনফিডেন্ট আছে কালকে প্র্যাকটিস করা লাগবে সারাদিন ভাই কালকে আমি সারাদিন তোর জাস্ট কোয়েশ্চেনই সলভ করবো প্র্যাকটিস প্র্যাকটিস যা আছে সব ফাইল সিস্টেম আর মেমোরি তো পড়ে যাবো এরপরে যায় যদি দেখি ভাই থিওরি থেকে বেশি মার্কস তারপরে মিডের সিলেবাস থেকে বেশি মার্কস করছে তখন খাবো একটা ঘাস আরো প্রসেসিং সিঙ্ক্রোনাইজেশন না যা মারটা খাইছি এটাতে মনে আছে ভাই মিডে বাস খাইছি কিছুই পারি না মিড তো ভাই আমাদের সেটে মানে থিওরির কোশ্চেন তো অনেক টাফ ছিল ভাই কিচ্ছু বুঝিনি কি উল্টাপাল্টা দিয়েছি থিওরিতে অনেক মার্কস হয়েছে আচ্ছা বেশ ঠিক আছে প্যারা নাই তুই হচ্ছে ই কর রেকর্ডিংটা সেভ কইরা